ঠুংঠুং একজন অনাথ এবং পরিষ্কার মনের মানুষ ছিল। সে সারাদিন গ্রামে ঘুরে খবরের কাগজ বিক্রি করত, কিন্তু এক সন্ধ্যায় তার ছোট্ট ঘরের ভাঙা ছাদের উপরে বসে র্যান্ডম ম্যাচে গেম খেলতেছিল। ঠিক তখনই অপর দিক থেকে সে একটি মেয়ের খিলখিলানির হাসি শুনতে পেল। সেই হাসি শুনতেই তার মন সেখানে হারিয়ে ফেললো এবং ততলিয়ে জিজ্ঞেস করলো, কি আমি কি তোমার নাম জানতে পারি? তখনই অপর দিক থেকে আওয়াজ এলো, রতে রিমঝিম, রতে আলো, আর রতে রিয়া, আর তুমি? তখন ঠুংঠুং বলল, ততে ঠুংঠুং শর্মা, ততে একটু সোজা, ততে একটু লাজুক, আর ততে ঠুংঠুং। এই কথা শুনেই রিয়া খিলখিল করে হেসে উঠলো এবং সেই দিনের পর থেকে দুজনেই বন্ধু হয়ে গেল। তবে ঠুংঠুংয়ের কথা সততা এবং তার সরলতা রিয়ার মন জয় করে নিল এবং দেখতে দেখতে বন্ধুত্ব প্রেমের রূপ নিল। দুজনেই মাইলকে মাইল দূরে ছিল, কিন্তু মন সবসময় কাছাকাছি ছিল। কিন্তু একদিন রিয়া কাঁদতে কাঁদতে বলল, ঠুংঠুং আর সহ্য হয় না, আর অপেক্ষা করতে পারতেছি না, আমাকে তোমার কাছে নিয়ে চলো না, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো, আর তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হার্ট দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হার্ট দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। রিয়ার এই কথাগুলো ঠুংঠুংয়ের মনে সরাসরি গেঁথে গেল, কিন্তু ফোন রাখতে সে নিজের আসল পরিস্থিতি দেখতে পেল। তার না ছিল ভালো কোনো বাড়ি, না ছিল কোনো চাকরি। তখন সে প্রতিজ্ঞা করলো, আমি আমার রিয়াকে একদিন রানী বানিয়ে আনবো। আর সেই দিনের পর থেকে সে ভোর হওয়ার আগে খবরের কাগজ বিক্রি করার জন্য বেরিয়ে পড়তো এবং কোনো বিশ্রাম না নিয়ে এই গভীর রাত পর্যন্ত পরিশ্রম করত। কিন্তু দিন রাতের এই প্রচন্ড পরিশ্রমের প্রভাব তাদের সম্পর্কের উপর পড়তে লাগলো। এখন ঠুংঠুংয়ের কাছে রিয়ার সঙ্গে কথা বলার মতো একটুকু সময় থাকতো না। তাই রিয়ার মনে হতে লাগলো যে ঠুংঠুং তাকে এড়িয়ে চলতেছে। এরপর এক সন্ধ্যায় রিয়ার আগে ফোন করে বলল, তুমি বদলে গেছো ঠুংঠুং, তুমি আর আগের মতো একেবারেই নেই। অন্য ছেলেদের দেখো, তারা তাদের গার্লফ্রেন্ডকে কতটা সময় দেয়, আর তুমি তো আমার চাওয়াটার 1% না। জানি না কেন আজও আমি তোমাকে এত ভালোবাসি। এই কথা বলেই রিয়ার আগে ফোনটা কেটে দিল এবং ঠিক সেই মুহূর্তে ঠুংঠুংয়ের বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। ঠুংঠুং সেখানেই ভেঙে পড়ে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমার ভুল কোথায় ছিল? আমি তো কেবল ওর স্বপ্নগুলোই সত্যি করতে চেয়েছিলাম, তবে কেন আমার সাথেই এমন হলো? সেই দিনের পর থেকে দুজনের কথাবার্তা বন্ধ হয়ে গেল। ঠুংঠুং ভিতর থেকে ভেঙে পড়েছিল, কারণ রিয়ার সেই কথাগুলো প্রতি মুহূর্তেই তার মন ও মস্তিষ্কে কাটার মতো বিঁধেছিল। তাই সে কাজ করা বন্ধ করে দিল, খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগলো। তো গাইস, এরপরে কি হতে চলেছে? ঠুংঠুং এবং রিয়া কি একেবারে আলাদা হয়ে গেছে, নাকি তাদের এই ভুল বোঝাবুঝির কারণে অন্য কিছু করতে চলেছে? হ্যাঁ, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো, পার্ট 2 চাই।